নমস্কার, রাধে রাধে। যারা আমার সম্মুখ রয়েছেন এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার, রাধে রাধে। চলুন আজকে আর একটু সেই ভগবানের কথা সবাই মিলে শ্রবণ করি। তা আজকে আলোচনা করা হবে সমুদ্র মন্থন থেকে যে 14 রত্ন উঠেছে, সেই 14 রত্ন কি কি। সেই সমুদ্র রত্ন থেকে 14 রত্ন উঠেছে। দেখুন, আমরা সেই পৃথিবীর মধ্যে যখন আমার সেই পৃথিবীর মাটির নিচে তেল আছে এবং অনেক স্বর্ণ রয়েছে এবং অনেক আয়রন জাতীয় যুক্ত অনেক বস্তু রয়েছে, সেটা কিভাবে প্রমাণ হয়? সেই স্যাটেলাইটের মাধ্যমে সেটা প্রমাণ হয় যে সেই মাটির মধ্যে সেই খাজানা লুকিয়ে রয়েছে। তখন কার সময় সত্যযুগ, দেবতা এবং অসুররা তাদের দুনিয়া আলাদা আলাদা ছিল। এরা মিলে সিদ্ধান্ত করলো যে সমুদ্রের ভিতর থেকে অনেক খাজানা লুকিয়ে রয়েছে, সেই সমুদ্রের মধ্য থেকে সেই খাজানা ওনারা তুলবে, উঠাবে। তখন দেবতা এবং অসুর মিলে তারা সিদ্ধান্ত করলো যে সমুদ্র থেকে সেই খাজানা উঠাবে ভাই। তো কত 14 রত্ন খাজানা ওনারা উঠিয়েছে। এর মধ্যে 14 রত্নের মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে বিষ, তারপর কামধনু গায়, তারপর উচ্চেশের গোড়া, এরাবত হাতি, কাষ্টমণি তাজ, কল্প বৃক্ষ, अप्सरा यानी कि रंबा, तारपर लक्ष्मी, तारपर बारुणी माने शराब, तारपर चंद्रमा, तारपर पारिजात पुष्प माने वृक्ष, तारपर उठेছে 5 नाम की शंख, तारपर उठेছে धनवंतरी, তারপর সেই অমৃত কলস, সেই 14 রত্ন। আসলে সেই সমুদ্র যে মন্থন করিয়েছে দেবতা এবং অসুররা মিলে, সেই মন্থনকে আমরা কি বুঝেছি? সেই মন্থন হয়েছে সেই আমাদের মধ্যে যে আত্মা, এবং সেই আত্মাকে মন্থন করা। সেই আত্মাকে মন্থন কার সঙ্গে করানো? সে পরমাত্মার সঙ্গে আত্মাকে মন্থন করা। তো দেখেন, পরমাত্মাকে এখানে কি বুঝিয়েছে? সমুদ্র, সাগর বুঝিয়েছে সে পরমাত্মাকে, এবং আত্মাকে কি বুঝিয়েছে? যে বুঁদ। আমরা সব জীবাত্মা কি এক একটা বুঁদ, এবং পরমাত্মা কি সাগর। তো সেই আমরা যদি আমাদের আত্মাকে মনন চিন্তন করি পরমাত্মার সঙ্গে, তখন সে আমাদের প্রথম আত্মার মনন চিন্তন, প্রথম যাত্রা শুরু হবে কি দিয়ে? সে বিষ দিয়ে। কি উঠবে? সে বিষ। কিসের বিষ উঠবে? সে গ্লানির বিষ উঠবে, অপমানের বিষ উঠবে, এবং নিন্দার বিষ উঠবে, প্রথম যাত্রা। তো সে বিষকে আমাদের কি করতে হবে? হজম করতে হবে, গ্রহণ করতে হবে, এবং ত্যাগ করতে হবে। কি দিয়ে আমরা ত্যাগ করব? সে আমাদের সে 5 যে জ্ঞান ইন্দ্রিয়, সেই জ্ঞান ইন্দ্রিয় দিয়ে সে আমরা কি করব? যে দুনিয়া নিন্দার বিষ এবং গ্লানির বিষ এবং অপমানের বিষ আমরা যদি হজম করে ফেলি, তাহলে সে পরমাত্মা আমাদেরকে দ্বিতীয় রত্নে দেবে। সেটা কি? কামধনু। কামধনু গায়ে মানে প্রতিভা। আমাদেরকে দ্বিতীয় রত্নে কি দেবে? প্রতিভা দেনু দেবে। তারপর সেই প্রতিভা দেনু আমরা জিতে নেব। তারপর সেই যেখানে আমরা যাব ভাই, 24 ঘন্টা আমরা সেই যেখানে যাব, সেই জ্ঞানের দুধ জগৎকে আমরা পান করাতে পারবো ভাই।
তারপর যখন কামধেনু গায়ে রত্ন আমরা জিতে নেব, তারপর কি হবে, কি দিয়ে দিবে? সে উচ্চস্বর গুড়া। উচ্চস্বর গুড়া মানে কি? নিন্দার বিষ জিতে নিলাম, কামধেনু গায়ে জিতে নিলাম, তারপর সে আমাদের মন কি হয়ে যাবে? একটা উচ্চস্বর গুড়া মানে কি? মনের মধ্যে একটা পাংখা লেগে যাবে। উচ্চস্বর গুড়া মানে কি? যে পাংখা গুড়া দেখিয়েছে সেই সমুদ্র মন্থনের মধ্যে, সে আমাদের মনও একটা সংকল্পের, ভালো সংকল্পের একটা রাস্তা পেয়ে যাবে। তারপর যখন উচ্চস্বর গুড়া আমরা জিতে নেব, এরপর কি পেয়ে যাব? এরাবত হাতি। যে এরাবত হাতিকে সে ইন্দ্র নিয়ে গিয়েছেন, সে এরাবত হাতি মানে কি? হাতিকে বলা হয়েছে সে মহারথী। মানে আমরা যখন তিনরত্ন জিতে যাব, তারপর তিনরত্ন জিতার পর আমরা একটা উঁচু স্থান, বসার একটা উঁচু স্থান পেয়ে যাব ভাই, বসার একটা উঁচু স্থান পেয়ে যাব। তখন সে আমরা সে উঁচু স্থানে বসে প্রত্যেক লোককে আমরা শুভ দৃষ্টিতে দেখতে থাকব এবং দয়ার দৃষ্টিতে, ভালো দৃষ্টিতে প্রত্যেককে আমরা দেখতে থাকব। যখন সেই মহারথী দেখবেন, যে গ্রামে যে হাতি চলে যায়, সেই গ্রামের মানুষ কি করে? সে হাতিকে পুজো করতে থাকে এবং আহার দিতে থাকে, ভোজন দিতে থাকে এবং প্রণাম করতে থাকে, মালা পরিয়ে দেয়। এবং দেখবেন সেই গ্রামের মধ্যে অনেকগুলো কুকুর থাকে, সেই কুকুর কি করে? সে হাতিকে দেখে হিংসা করে। কি করে? হাতিকে দেখে হিংসা করে। সে হাতিকে, সে কুকুরগুলো কি করতে থাকে? বকতে থাকে, গালি দিতে থাকে। তখন সে হাতি কিন্তু কুকুরগুলোকে কিছু বলে না। হাতি সেই সুন্দরভাবে চলতেই থাকে এবং হাতির পেছন থেকেও সেই কুকুরগুলো গালি দিতে থাকে এবং সামনে দিকে সেই কুকুরগুলো গালি দিতে থাকে, কিন্তু হাতি সেই কুকুরগুলোকে কিছু বলে না। উনি উনার সুন্দর চাল মতে চলতে থাকে ভাই। তো দেখুন, সেই কুকুরগুলো কিন্তু হাতিকে কিন্তু হাতিকে যে গালি দেয়, সে হাতি কেন গালি দেয়? হাতির বিরুদ্ধ না। সেই গ্রামের মধ্যে যে হাতি এসেছে, সে হাতির বিরুদ্ধ না। সেই কুকুর যে কিসের বিরুদ্ধ? যে আমরা অনেকদিন ধরে সেই গ্রামের মধ্যে ভাই, অনেকদিন ধরে সেই পাড়ার মধ্যে, সমাজের মধ্যে, কিন্তু আমাদেরকে যে দরজাতে আমরা যাই সেই সমাজের ঘরের মধ্যে, সেই দরজার মধ্যেই আমাদেরকে ডান্ডা মেরে দেয়। কিন্তু সে আমাদের গ্রামের মধ্যে কে মহারথী এসেছে, তাকে এত সম্মান, এত পুজো, সেই কারণে তাদের হিংসা লাগে এবং হিংসার কারণে সে হাতিকে গালি দিতে থাকে ভাই। তখন ওদের গালি হাতি শুনে না এবং উনি উনার এক গ্রাম থেকে সম্মান পেয়ে উনার চাল চলে আরেক গ্রামে সম্মান নিতে চলে যান। কিন্তু কুকুর সে গ্রামের অন্তিম রাস্তার মধ্যে গিয়ে আর পাশের গ্রামে যেতে পারে না। তারপর সেই এক কুকুর এবং আরেক কুকুরকে বলতে থাকে, চলো, ঠিক মতো তো গালি দিয়েছি হাতিকে, তুমি দিয়েছো নি? হ্যাঁ, আমিও ঠিক মতো গালি দিয়েছি, এবার চলো সেই বিকালের ভোজনের ব্যবস্থা আমরা আবার গিয়ে কোনো না কোনো দরজার মধ্যে করি ভাই। তো দেখুন, যদি আমরা সেই মহারথী যদি আমরা রত্ন জিতে ফেলি, তারপরে আমাকে কি রত্ন দেবে? কষ্টপমণির তাজ। যে তাজ নাকি ছিল কার মাথায়? সেই ভগবান বিষ্ণুর মাথাতে ছিল ভাই। কষ্টপমণির তাজ মানে কি? সেটা হচ্ছে জিম্মেদারির তাজ ভাই। যখন সে আপনি তাজ পেয়ে যাবেন, তখন সে আপনার কর্তব্য, প্রত্যেক ব্যক্তিকে আপনি সহায়তা করবেন। কি করবেন? প্রত্যেক ব্যক্তিকে আপনি সহায়তা করবেন, প্রত্যেক ব্যক্তিকে আপনি ভালো দৃষ্টি, ভালো নজরে দেখবেন ভাই। তারপর যদি আমরা সেই কষ্টপমণির তাজ, জিম্মেদারির তাজ জিতে নেই, তারপর আমাদেরকে কি দেবে? আরেকটি রত্ন, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে কি? মানে সংকল্পের বৃক্ষ। তখন আমাদের সংকল্পের মধ্যে যা আমরা ভাববো, প্রত্যেক যা জিনিস নিয়ে, যা বস্তু নিয়ে, যা ব্যক্তি নিয়ে ভাববো, প্রত্যেক বস্তু এবং প্রত্যেক ব্যক্তি আমাদের সামনে প্রস্তুত হাজির হয়ে যাবে ভাই। যখন আমরা সেই কল্প বৃক্ষকে
জিতে নেব, সংকল্প আমাদের ভালো হতে থাকবে, দেশের জন্য, সমাজের জন্য এবং প্রত্যেক ব্যক্তির জন্য সংকল্প আমাদের মধ্যে কি হতে থাকবে, ভালো আসতে থাকবে। তখন আমরা যদি সেই কল্প বিষয়কে জিততে পারি, তাহলে আমরা আমাদেরকে পুনরায় আরেকটি কি দেবে, আপ্সরা মানে কি, রম্বা, মানে আমাদের মনের মধ্যে কি আসতে থাকবে, সেই কামনা বাসনা আসতে থাকবে। ওই কামনা বাসনা, সেই কামনা বাসনা, সেই কামনা বাসনা, যদি আমরা সেই কামনা বাসনাকে জিততে পারি, তাহলে আমাদেরকে আরেকটি রত্ন দেবে। সেই রত্নটা কি, সেটা হলো লক্ষ্মী। তারপর দেখবেন আমাদের সেই কামনা বাসনা করতে থাকলে আমাদেরকে ভগবান কি দেবে, প্রচুর ধন সম্পদ দেবে ভাই, অনেক ধন সম্পদ দেবে, জ্ঞান ধন দেবে এবং হাদও টাকা পয়সা সম্পত্তি অনেক দেবে। কিন্তু দেখবেন আমাদের সেই লক্ষ্মীকে যেতে নেব, তারপর সে আমাদের পুনরায় রত্ন কি দেবে, সে বারুণী মানে কি, শরাব, নেশা। যখন সেই আমাদের মধ্যে ধন সম্পত্তি আসতে থাকবে, তখন আমাদের নেশা কি হয়ে যায়, আজে বাজে নেশা হয়ে যায় ভাই। দেখবেন আগের, অনেক আগে বা এখনো বর্তমান রয়েছে, অনেক জমিদার লোক ছিল, যারা বংশগত ধনী ব্যক্তি, ওরা কি করত, ওরা সেই ধন সম্পদ কোথায় গিয়ে খরচ করত, সেই কোঠার মধ্যে যেত এবং শরাব এবং মদ্যপান করত এবং তাদের যে শখ ছিল সেই শখ সেই ধন দিয়ে পূর্ণ করত। তো যদি আমরা সেই লক্ষ্মীকে জিতে নেই, তাহলে আমাদেরকে কি দেবে, বারুণী দেবে, মানে অনেক রকমের নেশা আমাদের মধ্যে আসবে। যদি সেই নেশাকে আমরা জিতে নেই, সে আজে বাজে নেশা যদি আমরা জিতে নেই, তাহলে সেই বারুণীকে আমরা জিততে পারি, তাহলে সেই বারুণী পরে আমাদেরকে কি রত্ন দেবে, সেই চন্দ্রমা, মানে কি আমাদের মধ্যে সেই শীতলতা আসতে থাকবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে প্রচুর ধনী ব্যক্তি রয়েছে, প্রচুর ধনশালী ব্যক্তি রয়েছে, কিন্তু কিঞ্চিত মাত্র সেই তাদের মধ্যে আসরিক ভাবনা ভাই নেই। তো তেমনি যদি আমরা সেই লক্ষ্মীকে জিতি, তারপর যদি বারুণীকে জিতে নেই, তারপরে সেই আমাদের মধ্যে সেই শীতলতা আসতে থাকবে। তারপর শীতলতা আসতে থাকলে সেই চন্দ্রমা আমাদের মধ্যে আসবে ভাই। চন্দ্রমা আমরা রত্ন জিতে নেব। সেই চন্দ্রমা রত্ন জিতার পর তারপর আমাদেরকে কি রত্ন দেবে, পারিজাত পুষ্প, মানে পারিজাত একটা বৃক্ষ রয়েছে, পুষ্প, যে বৃক্ষর পুষ্প সুগন্ধ, একদম অনেক সুগন্ধ, একদম সেই সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে ফেলে, তখন সেই পারিজাত পুষ্প বৃক্ষ আমরা সেই রত্ন পেয়ে যাবে এবং আমাদের সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আমাদের সেই গুণের সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যখন সে আমরা পারিজাত পুষ্প জিতে নেব, তারপর আমাদেরকে কি রত্ন দেবে, 5 নাম শঙ্খ। কার হাতে দেখিয়েছে, সে নারায়ণের হাতে দেখিয়েছে, সে কৃষ্ণের হাতে দেখিয়েছে। তখন সেই শঙ্খ মানে কি, সে মঙ্গল ধ্বনি। তখন সারা সমাজের মধ্যে এবং সারা পাড়ার মধ্যে এবং সারা রাজ্যের মধ্যে, সারা দেশের মধ্যে প্রত্যেকের মুখে মুখে সেই তোমার মঙ্গল ধ্বনি উঠতে থাকবে, তোমার সুনাম উঠতে থাকবে। তোমাকে প্রত্যেক ব্যক্তি এবং ভালো আশীর্বাদ দিতে থাকবে যদি আমরা সেই 5 নাম শঙ্খ জিতে নিই। তারপর আমাদেরকে কি দেবে, ধনমন্ত্রী। ধনমন্ত্রী কি মানে, এটা কি বুঝিয়েছে, তখন যখন আমরা সেই 5 নাম শঙ্খ জিতে যাব, যখন ধনমন্ত্রী পেয়ে যাব, তখন আমাদের সেই দুনিয়া থেকে যত আমাদের সেই মনের ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা কি করে নেব, জিতে নেব। যখন সে আমরা মনের ইচ্ছা, যখন সে আমাদের সেই মনের ইচ্ছা জিতে নেব, যখন আমরা সেই মনকে জিতে নেব, তখন চোদ্দরত্ন ভগবান আমাদেরকে কি দেবে, সে অমৃত কলস। তখন সেই অমৃত তুমি পেয়ে যাবে ভাই। এবং তোমার দরজার মধ্যে যে ব্যক্তি আসে, দুঃখী ব্যক্তি, ডিপ্রেশন ব্যক্তি, টেনশন ব্যক্তি, হতাশ নিরাশ ব্যক্তি, তোমার দরজার মধ্যে যেই আসে, কেউ হতাশ এবং নিরাশ হয়ে তোমার থেকে যাবে না।
মনের ভিতরে আনন্দ এবং সুখ শান্তি নিয়ে অমৃত নিয়ে তোমার থেকে চলে যাবে। তো সেটা হয়েছে সেই সমুদ্র মন্থনের 14 রত্ন। তো দেখুন কত সুন্দর শাস্ত্রের মধ্যে উদাহরণ দিয়েছে, কিন্তু আমরা এত সুন্দর 14 রত্ন চিন্তন মন্থন আমরা করি না। আফসোস এতটুকু যে যদি আমরা সেই শাস্ত্র পড়তাম তাহলে সেই 14 রত্নর যে গুণ বিশেষ আমরা জেনে যেতাম। দেখুন আমরা সেই যে গুরু, সেই গুরুর কাছেও গিয়ে বসি না, সেই গুরুকেও মানি না, সেই সদ্গুরুকেও মানি না। সেই জন্য সে আমরা 14 রত্নর যে এত সুন্দর উদাহরণ রয়েছে সেই উদাহরণ আমরা এখন পর্যন্ত জানতে পারি না ভাই। তো তাহলে দেখুন সেই 14 রত্ন যে গুণ বিশেষতা, সে আমাদের যে আত্মা পরমাত্মার সঙ্গে যদি আমরা চিন্তন মন্থন করি তাহলে সেই পরমাত্মা আমাদেরকে সেই 14 রত্ন দিতে থাকবে এবং আমরা সেই অমৃত পান করে আমরা সেই দেবী দেবতা হয়ে যাব। সেই অমৃত কার কাছে ছিল? কে পান করেছে ভাই? সেই দেবী দেবতাই তো পান করেছে। তো সে যখন আমরা সেই পরমাত্মার চিন্তন করতে থাকবো তখন সে আমরা অমৃত একদিন একদিন পেয়ে যাবে ভাই। তো দেখুন তাহলে 14 রত্ন আজকা আমরা শিখলাম সবাই মিলে। তারপর দেখুন যে একজন গুরু ছিল, একজন ভগবানের রূপে ছিল তিনি, সেই গুরুর নাম হয়েছে কি দত্তাত্রেয়। সেই দত্তাত্রেয় একজন রাজেন ছিলেন, রাজ্যর চক্রবর্তী সম্রাটই ছিলেন। সে দত্তাত্রেয়কে দূর থেকে দেখে মানে ভাবতে লাগলেন যে উনার পরনের মধ্যে একটা বস্ত্র নেই ভাই, কিন্তু উনি এত খুশি এত আনন্দতে কিভাবে? আর আমি এত বড় চক্রবর্তী সম্রাট রাজা হয়েও আমি এত আনন্দতে ভাই নাই। আমি উনি ওই সেই ব্যক্তি আনন্দ কোথায় থেকে পাচ্ছে, আমি একটু ওনার থেকে খবরটা নিতে হবে। তখন সেই রাজ্য ছেড়ে সেই দত্তাত্রেয়ের পিছনে বাঁকতে লাগলেন এবং বাঁকতে বাঁকতে একটা পাহাড়ের উপর গিয়ে সেই দত্তাত্রেয়কে ধরে তারপর উনাকে বলতে লাগলেন যে আপনি মধ্যে এত সুখ শান্তি কোথায় থেকে আসে ভাই? আপনি এত খুশি আনন্দ, আমার কাছে এত বড় ধন সম্পত্তি, এত রাজমহল, এত বড় হীরা জহরত, তারপরও আমি এত শান্তিতে নেই। আপনি এত শান্তি কোথা থেকে আসলেন? আপনি গুরুকে, আপনি কার থেকে সে শিক্ষা নিয়েছেন এত আনন্দ থাকা? তখন সে দত্তাত্রেয় বলল যে আমার কোনো গুরু বলতে কোনো ব্যক্তি বিশেষ নেই ভাই। আমি গুরু বানিয়েছি 24 ব্যক্তিকে আমি গুরু বানিয়েছি, 24 জনকে আমি গুরু বানিয়েছি। ব্যক্তি বলেছে, জন বলেছে। তো তখন 24 গুরুর মধ্যে কি কি রয়েছে? সে পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, সূর্য, চন্দ্রমা, তারা, তারপর সেই কবুতর, তারপর অজগর, তারপর সেই মধুমাক্ষী, তারপর বালক, কুমারী, কন্যা, তারপর নিজের শরীরকে লাস্টে কি করেছে, শেষে নিজের শরীরকেও গুরু বানিয়ে ফেলেছে ভাই। তো দেখুন সেই দত্তাত্রেয় কাকে গুরু বানিয়েছে? সে পৃথিবীকে গুরু বানিয়েছে। তো পৃথিবী মানে কি? পৃথিবীকে উনি কেন গুরু বানিয়েছেন ভাই? তখন বলতে লাগলেন সেই রাজেনকে যে দেখুন পৃথিবী এত সহন শক্তি, পৃথিবীর মধ্যে এত অত্যাচার হচ্ছে, এরপরও পৃথিবী কারোর উপর কোনো রাগ করে না ভাই, সবাইকে ক্ষমা করে দেয় এবং সবাইকে সে দয়া দেখিয়ে সে ক্ষমা করে দেয়। তো সেই কারণে সে পৃথিবী থেকে আমি অনেক কিছু শিখেছি। সে পৃথিবীর মধ্যে দেখুন একটাই মাটি, সেই মাটির মধ্যে যে জায়গার মধ্যে যে ফলন করে সেই ফলনই উৎপন্ন হয়। মাটি কিন্তু একটা হইবা, সেখানের মধ্যে যদি কোনো আপেল গাছ লাগায় সে আপেল উঠবে এবং যদি কোনো করলা গাছ লাগায় সে করলা উঠবে। মাটি কিন্তু একটা হইবে। তো মাটির কেমন বিশেষতা, তো সেটা থেকে সে আমি বুঝতে পারলাম যে আমার যে পৃথিবীটা, সেই পৃথিবীটার মনের মধ্যে আমার যে মন যে একটা পৃথিবী, আমার শরীর যে একটা পৃথিবী, সেই শরীরের মধ্যে যদি আমি যদি আমার সেই শরীরের মধ্যে যদি তিতার বীজ লাগাই তাহলে সে তিতা ফলন উঠবে এবং যদি কোনো আপেলের বীজ লাগায় তাহলে সেই আপেল ফলন উঠবে।
কিন্তু খেতে হবে আমাকেই ভাই। তাহলে দেখুন কত সুন্দর উদাহরণ সেই দত্তাত্রী দিয়েছে, যে উনি পৃথিবী থেকে কি শিক্ষা পেয়েছেন, যে আমাদের যে পৃথিবী আমরা যা সংকল্প করব তাই আমরা আমার কাছে পুনরায় ফিরে আসবে ভাই। তাহলে আমাদের যে সংকল্প কি করতে হবে, শ্রেষ্ঠ সংকল্প করতে হবে, যাতে ফল যাতে তিতা আমাদের না ভোগ করতে হয়, ফল যাতে আমাদের সেই মধুর ফল ভোগ করতে হয় ভাই। তারপর তারপর কি কাকে গুরু বানিয়েছে, সে জলকে গুরু বানিয়েছে। বলো না 5 তত্ত্বকে গুরু বানিয়েছে। সেই পৃথিবীর জল, জল মানে কি, জল হয়েছে এমন একটা বস্তু, স্বচ্ছতা এবং মধুরতা। জলকে কি বলেছে, স্বচ্ছতা এবং মধুরতা পায়। তো তাহলে সে আমাদের মধ্যে কি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে এবং মধুরতা থাকতে হবে। এবং যে আমাদের মধ্যে যে ছল কপট রয়েছে, সেই ছল কপট আমাদেরকে কি করতে হবে, ত্যাগ করতে হবে সেই জলের মধ্যে, সেই জলের মতো। তো দেখুন সেই দত্তাত্রী জলকে গুরু বানিয়েছেন, তারপর সেই বাতাসকে গুরু বানিয়েছেন না, মানে পৃথিবীর জল বায়ুকে গুরু বানিয়েছেন। বায়ু মানে কি, বায়ু দেখবেন উনি থামে না কখনো, বায়ু কখনো থামে না, সেই চলতেই থাকে। যত বাধা বিঘ্ন আসুক না কেন, সে বায়ুকে আটকাতে পারে না কেউ ভাই। তাই আমাদেরকে বলেছে যে আমরাও সেই বায়ুর মতন হতে হবে। আমাদের সেই জীবন চলার পথে যাতে আমরা কারোর প্রতি কোনো আসক্তি আমাদের না থাকে, কারোর প্রতি যাতে আমাদের কোনো আসক্তি না থাকে। সেই বাতাসের মতন, সেই হাওয়ার মতন, সেই বায়ুর মতন বায়ু কিন্তু কারোর প্রতি কোনো আসক্তি থাকে না এবং অনবরত সেই বায়ু চলতে থাকে। সে আমাদের মনের মধ্যে কারোর প্রতি আসক্তি আমরা না রেখে অনবরত আমরা সেই বায়ুর মধ্যে যাতে চলতে পারি ভাই। তারপর দেখুন বানিয়েছে আকাশকেও গুরু বানিয়েছেন। আকাশকে কি উদাহরণ দিয়েছেন সেই দত্তাত্রী গুরু, আকাশকে উদাহরণ দিয়েছেন যে আকাশ প্রত্যেকের সঙ্গে ওনার সম্পর্ক রয়েছে। সেই সূর্য, সেই চন্দ্র, সেই নক্ষত্র, সেই বায়ু, সেই বর্ষা, আকাশ দেখুন সর্বব্যাপিক, মানে কি তা প্রত্যেকের লগে উনার সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরও উনি কারোর সঙ্গে সঙ্গত রঙ্গ সে আকাশ লাগাই না ভাই। তো আমাদেরকে বলেছে যে আমরাও প্রত্যেকের সঙ্গে সম্পর্কতে নেবাইব, কিন্তু সঙ্গত যাতে আমরা রঙ্গ না লাগাই। তো দেখুন দত্তাত্রী কত উদাহরণ দিয়েছে। সে পিংলা বেশ্যাকেও গুরু বানিয়েছেন। কাকে গুরু বানিয়েছেন, সে পিংলা বেশ্যাকে গুরু বানিয়েছেন, মধুমক্ষীকে গুরু বানিয়েছেন। মধুমক্ষী দেখেন কি করে, সেই মধুমক্ষী সেই ফুল গাছ থেকে সেই মধু সংগ্রহ করে। কি করে, সে ফুল গাছ থেকে মধু সংগ্রহ করে। সেই মধু উনি কি করে, খারাপ সে মিষ্টিটাকে ফেলে এবং যেটা একদম শুদ্ধ, একদম পিওর ফিল্টারটা সেই উনার মধ্যে রাখে। তারপর সে মধু সংগ্রহ করে সে পৃথিবীকে দিয়ে দেয়, পৃথিবীর কল্যাণে লাগতে থাকে। তো তেমনি দেখেন যে আমাদের যে মনের মধ্যে যে খারাপ যে সংকল্প রয়েছে, আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যে খারাপ যে রয়েছে, সেই খারাপ পদার্থগুলো আমরা ত্যাগ করে সে ভালোটা রাখার জন্য আমাদেরকে বলেছে। সে মধুমাখি থেকে সে শিক্ষা নিয়েছে, সে দত্তাত্রী। তারপর দেখুন সে কবুতর থেকেও উনি শিক্ষা নিয়েছেন ভাই। একবার একটি বৃক্ষর মধ্যে একটা কবুতর থাকতেন, কবুতর এবং কবুতরনি থাকতেন দুইজন। সে কবুতর এবং কবুতরনির আবার দুটা বাচ্চাও হয়েছে ভাই। এবং এক শিকারী এসে জাল পাতলো, এক পেহলু আসলে কি পাতলো, সেই জাল পাতলো, সেই জালের মধ্যে সেই কবুতর এবং কবুতরনির বাচ্চাটি পড়ে গেল। তারপর সেই কবুতরনি বলতে লাগলো, সে আমাদের সেই বাচ্চা যখন সেই পেহলুর মধ্যে পড়ে গিয়েছে, আমি আর বেঁচে থেকে কি করবো, আমিও গিয়ে পড়ে রই, সেই জালের মধ্যে আমিও পড়ে যাই। সেই কবুতরনি জালের মধ্যে পড়ে গিয়েছে এবং সেই কবুতরও ভাবতে লাগলো যে আমার বাচ্চাও নেই এবং আমার কবুতরনিও নেই, এখন আমি আর বেঁচে থেকে কি করবো, আমিও গিয়ে সেই পেহলি জালের মধ্যে পড়ে যাই। তো তখন দেখুন সেই আমাদের বর্তমান সমাজের মধ্যে এখন সবাই সেই পেহলি জালের মধ্যেই ফেসে আছে।
তো এই কবুতর দিয়ে কি বুঝিয়েছে দত্তাত্রী, যে আমরা যাতে সেই মোহ যাতে জিততে পারি ভাই। কারণ মোহ হচ্ছে আমাদের সেই সব দুঃখের জের। আমরা যাতে স্নেহকে জিততে পারি, কারণ আমরা স্নেহের কারণে আমরা জন্ম নেই এবং স্নেহের কারণে আমার সেই মৃত্যু হয়ে যায়। যদি আমরা স্নেহকে না জিতি তাহলে আমাদের সে মুক্তি লাভ কোনোদিন হবে না ভাই। তাই আমাদের মুক্তি লাভ করার জন্য সেই মোহকে আমাদের জিততে হবে। সেই মোহর কারণে দেখুন সেই কবুতরনির পুরা পরিবার পুরা ধ্বংস হয়ে গেছে ভাই। তো কবুতর থেকে উনি শিক্ষা নিয়েছেন। তারপর সেই পিংলা ব্যবসা থেকে শিক্ষা নিয়েছেন। পিংলা ব্যবসা কি এক রাজ্যের মধ্যে একটি পতিতালয় ছিল। সেই পতিতালয় বিরাট বড় এক পতিতালয় ভাই। এক পতিতালয়ের মধ্যে পিংলা ব্যবসা ছিল। পিংলা ব্যবসা খুব সুন্দর ছিল। সেই রাজ্যের মধ্যে যত পুরুষ কি করত, সকাল থেকে সেই পতিতালয়ে লাইন ধরে থাকতো সেই পিংলা ব্যবসাকে দর্শন করার জন্য। এবং সেই লাইন তিনটা লাইন ধরে থাকতো। একটা লাইন ধরে থাকতো সে উনাকে দেখে ভাই সেই ছবি আর্ট করার জন্য। আর একটা লাইন ধরে থাকতো যে উনি যে পান খেয়ে যে পিক পালায় সেই পিককে ধরার জন্য। তারপর আর একটা লাইন ধরে থাকতো সে উনার সঙ্গে একটু গল্প করার জন্য। সে তিনটা লাইন ধরে থাকতো ভাই প্রত্যেক দিন। সেই রাজ্যের মধ্যে সব পুরুষরা সেই লাইন ধরে থাকতো সেই পতিতালয়ের মধ্যে। তখন সেই দত্তাত্রী সেই পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। তখন দেখেন এত বড় লাইন ভাই, এতগুলা পুরুষ, ওরা এখানে কি করছে। তখন সেই দত্তাত্রী গিয়ে জানতে পারলো যে সেখানে একজন পতিতালয়ের মধ্যে সেই এত সুন্দর পিংলা বেশ্যা থাকে। তাকে দর্শন করার জন্য, তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য এত ভিড় জমে থাকে ভাই পুরা সেই রাজ্যের মানুষ। তখন সেই দত্তাত্রী বলতে লাগলেন যে যে ওই জানালার পাশে যে রয়েছে সেগুলো কি, সেগুলো যে পিংলা বেশ্যা যে পানকে পিক ফেলায় সেই পিককে ধরে পিককে রেখে খাওয়ার জন্য। তারপর বলে সেই পাশের দরজার লাইনগুলি কি, সেই দরজাগুলো যখন উনি সেই দরজার পাশে আসবেন তখন সেই যতগুলো পুরুষ রয়েছেন তখন উনাকে সেই ছবি আঁকতে থাকেন। এবং সে পাশের দরজার লাইনটা কি, তখন বলে সে পাশের দরজার লাইনটা হয়েছে যে যত ব্যক্তি উনার সঙ্গে আজ দর্শন করবেন এবং উনার সঙ্গে গল্প করবেন সেই লাইন। তখন বলে আর একটা লাইন কি, সে এত বড় ঘন্টা বানিয়েছেন কেন, ঘন্টাটা কি। তখন বলেছে একজন লোক সেই দত্তাত্রীকে বলে সেই ঘন্টাটা হয়েছে যে যদি ঘন্টা বাজায় তাহলে সেই পিংলা বেশ্যা বুঝতে পারেন যে উনার দরবারে একজন বিরাট বড় সাহুকার এসেছে, বিরাট জমিদার এসেছে, বিরাট অলংকার এবং ধন সম্পত্তি নিয়ে এসেছে সে পিংলা বেশ্যার নৃত্য দেখার জন্য, বুঝতে পারেন। এবং উনি ঘর থেকে বেরিয়ে এসে উনাকে সম্বর্ধনা জানিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে নিয়ে যান। তখন সেই দত্তাত্রী কি ভাবলো, তখন ভাবলো ঠিক আছে এবার আমি ঘন্টা বাজাই। তখন উনি কি করতে লাগলো, একদম লাগাতার ঘন্টা বাজাতে লাগলো। তখন সেই পিংলা বেশ্যা ঘর থেকে ভাবতে লাগলেন আরে আজকা মনে হয় আমাদের সেই পতিতালয়ে বিরাট বড় রাজা এসেছেন, চক্রবর্তী সম্রাট, এতগুলো ঘন্টা বাজিয়েছেন, মানে পুরা রাজ্য ধন সম্পত্তি সে আমার জন্য নিয়ে এসেছেন ভাই। তখন সেই পিংলা বেশ্যা ঘর থেকে বেরিয়ে দেখে একদম একটা ন্যাঙ্গা পুরুষ, ন্যাঙ্গা ব্যক্তি, ল্যাঙ্গুট পরানো, ওনার কাছে কিছুই নেই, উনি বাজাচ্ছে। তখন সেই পিংলা বেশ্যা বলতে থাকেন যে আপনি কি বাজাচ্ছেন, জানেন এটার বাজানোর মানে কি। তখন সেই দত্তাত্রী বলতে লাগেন মানে কি আমি তো বুঝি না, কি একটু বুঝান। যে এটার মধ্যে যদি আপনি বাজান তাহলে আপনি আমার সঙ্গে দেখা করবেন এবং অনেকগুলা স্বর্ণ মুদ্রা আমার সঙ্গে দেখা করতে লাগে এবং সে যে দিতে পারবে সেইটাকে বাজায়। মানে আপনার কাছে কি সেই স্বর্ণ মুদ্রা আছে আপনি যে বাজিয়েছেন। তখন সেই দত্তাত্রী বলতে লাগলেন যে তোমার কত স্বর্ণ মুদ্রা চাই, কত চাই, আমার কাছে আছে, যদি থাকা তাহলে আপনি দেন আমাকে। তখন সেই পরম জ্ঞানী ছিলেন ভাই, একদম পরমাত্মার স্বরূপ ছিলেন, একদম মহান ব্যক্তি ছিলেন ভাই, কৃষ্ণ স্বরূপ ছিলেন সেই দত্তাত্রী। তখন সেই পরমাত্মার কাছে বলতে লাগলেন যত পারো তুমি সেই স্বর্ণ মুদ্রার বৃষ্টি অজরে তুমি ঢালতে থাকো,
তখন সেই কি করছে, সেই আকাশ থেকে একদম পুরা স্বর্ণ মুদ্রার বৃষ্টি অজরে পড়তে থাকেন। তখন সেই পিংলা বেশ্যা বুঝতে লাগলেন, আরে উনি তো একজন সাধারণ ব্যক্তি নয়, উনি তো একদম বিরাট মহান একজন ব্যক্তি, ভগবান স্বরূপ আমার দরজায় এসেছে ভাই, ভগবান স্বরূপ আমার দরজায় এসেছে, আর আমি উনাকে মুখেনা দাঁড়িয়ে রেখেছি। তখন তিনি কি করেন, দত্তা থেকে একদম অনুরোধ জানিয়ে, প্রণাম জানিয়ে সেই উনার সেই ঘরের মধ্যে নিয়ে যান, এবং নিয়ে সেই দত্তা থেকে বলতে লাগলেন যে আমি জীবনে অনেক পাপ কর্ম করেছি, আমার সেই পাপ মোচন আমি কি করে করব। আমি আপনার কাছে সমর্পণ হতে চাই। কি হতে চাই? আপনার কাছে সমর্পণ হতে চাই। আপনি একটা কাজ করুন, আপনার কাছে যদি সেই 10টি স্বর্ণ মুদ্রা থাকে আমাকে দেন, আপনার কাছ থেকে দেন। আমার কাছে তো অনেক রয়েছে, প্রচুর রয়েছে, কিন্তু সেটি পাপ কর্ম করে। তখন সেই দত্তাত্রেয় বলতে লাগেন, সেই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি কি করবে? বলতে লাগেন, আমি স্বর্ণ মুদ্রা দিয়ে একজন নাই আনবো, এনে এবং আমার সেই মাথার চুলগুলি ফেলে দেবো, ফেলে দিয়ে আমি আপনার কাছে সমর্পণ হয়ে যাব। তখন সেই দত্তাত্রেয় উনাকে 10টি স্বর্ণ মুদ্রা দেবার পর উনি কি করেন, সঙ্গে সঙ্গে সে মাথা থেকে চুল ফেলে দিয়ে সে দত্তাত্রেয় চরণে সমর্পণ হয়ে যান। তখন দেখুন সেই দত্তাত্রেয় থেকে, সেই পিংলা বেশ্যা থেকে দত্তাত্রেয় কি শিক্ষা নিয়েছেন, মানে উনার সঙ্গে সেই রাজ্যর প্রত্যেক পুরুষের সম্পর্ক রয়েছে, প্রত্যেক পুরুষের সম্পর্ক রয়েছে ভাই। উনি প্রত্যেক পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছেন, কিন্তু মন কাউকে উনি দেননি ভাই, মন দিয়ে কাউকে উনি ভালোবাসেন না। তেমনি যখন ভগবান এসেছে উনার দুয়ারে, তখন তিনি কি করেছেন, এবং মন থেকে সেই ভগবানের কাছে চরণের মধ্যে সে সমর্পণ হয়ে যায়। তো দেখুন, আমরা যখন আমাদের ঘরের মধ্যে যখন ভগবান আসবো, তখন আমরা কি করতে হবে, এবং মন এবং ধন আমাদের কাছে যতই থাকে, সব সেই ভগবানের চরণে আমাদের সমর্পিত করার প্রত্যেকের দরকার। তারপর সেই দত্তাত্রেয় যখন ঘর থেকে দত্তাত্রেয়ের সঙ্গে সেই পিংলা বেশ্যা বেরোতে লাগলো, তখন সেই রাজ্যের প্রত্যেক প্রজারা কি বলতে লাগলেন, যে পিংলা বেশ্যাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে সেই সন্তকে ধরো, সেই পিংলা বেশ্যাকে আমরা সবাই মিলে দেখো আটক করি, চলো। যদি আটক না করি তাহলে সেই পিংলা বেশ্যাকে সেই সন্ত উঠিয়ে নিয়ে যাবে ভাই, বলতে লাগলেন। এবং সেই প্রস্তুত হয়ে যান সেই পিংলা বেশ্যা এবং সন্তকে মারার জন্য প্রত্যেক পুরুষরা, ব্যক্তিরা। তখন সেই দত্তাত্রেয় পিংলা বেশ্যাকে বলতে লাগলেন, একটা কাজ করুন, আপনি যদি পারেন তাহলে আমার মধ্যে সময়ে যান, এবং তা না হলে আমি আপনার মধ্যে সময়ে যাই, যে কোনো দুজন থেকে একজন এখান থেকে বের হতে হবে। তখন সেই পিংলা বেশ্যা বলতে লাগলেন যে আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি করব, কিন্তু আপনাকে সেই দুনিয়ার মধ্যে বাঁচা অনেক প্রয়োজন, এই দুনিয়াকে আপনি অনেক জ্ঞান দিবেন ভাই, আমি বেঁচে থেকে কি করব, তাই আমি আজকে প্রাণ ত্যাগ করলাম আপনার চরণের কাছে ভাই। আমি সমর্পণ হয়ে গেছি, আমার সমাধি আপনার চরণে দিয়ে দিলাম, কিন্তু আপনি দিবেন না। আমি আপনার চরণে আমার প্রাণ ত্যাগ করলাম, কিন্তু প্রাণ ত্যাগ করার আগে আমি দুনিয়াকে একটা মেসেজ দিতে চাই, তখন সে দত্তাত্রেয় সে প্রত্যেক পুরুষকে, প্রত্যেক দুনিয়াকে কি মেসেজ দিয়েছে, যে কোনো ব্যক্তি যাতে অতিরিক্ত আশা না করে ভাই। যদি অতিরিক্ত আশা করে তাহলে ওরা দুঃখ পেতেই হবে। তাই যদি আশা করতেই হয় তাহলে সে ভগবানের প্রতি যাতে আশা করে। কে মেসেজ দিয়েছে? সে সত্য ভক্ত যিনি হয়েছেন, মন থেকে একদম যার প্রাণ সেই দত্তাত্রেয় চরণে দিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি বলে দিয়েছেন প্রত্যেক ব্যক্তিকে যাতে আমরা কারোর প্রতি কোনো আশা না করি। তাহলে আমরা সে বর্তমান যুগে আমরা কার প্রতি আশা করছি ভাই? কার প্রতি এত আশা? কে আমাদেরকে বাঁচাবে?
বাঁচিয়ে দেবে, কে আমাদেরকে সাহায্য করবে? যদি সে হরি আমাদের প্রতি কৃপা না করে তাহলে আমাদের কোনো সদ্গতি হবে না ভাই। আজ এতটুকুই। রাধে রাধে, নমস্কার।